আপনারা যারা জব নিয়ে কানাডা যেতে চাচ্ছেন বা সপরিবারে কানাডাতে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা সুখবর দিব। সেটা হচ্ছে কানাডা রিসেন্টলি ফাস্ট ট্র্যাক ওয়ার্ক পারমিট দিচ্ছে নির্দিষ্ট কিছু অকুপেশনে। ইভেন এইসব অকুপেশনে আপনাদের কোনো এলএমআই ছাড়াও আপনারা কিন্তু জব অফার নিয়ে তারপরে এই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ওয়ার্ক পারমিটে গিয়ে তারপর আপনারা কিন্তু কানাডায় সেটেলও হতে পারবেন। তো চলুন আমরা দেখি যে কোন কোন অকুপেশনে কিভাবে আপনারা আবেদন করে নিজে নিজে ঘরে বসেই এই জব অফার নিয়ে তারপর আপনারা কানাডাতে যেতে পারবেন বা সপরিবারে কানাডা সেটেল হতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা দীর্ঘদিন ধরে আসলে হতাশ, কানাডার জব অফারের জন্য বারবার প্রতারিত হচ্ছেন বা কানাডার ওয়ার্ক পারমিটের জন্য বারবার আবেদন করে প্রতারিত হচ্ছেন, তাদেরকে বলবো যে সঠিকভাবে আপনারা যদি জবের জন্য ট্রাই করতে পারেন বা সঠিকভাবে একটা জব অফার আনতে পারেন বা সঠিকভাবে আবেদনটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এখনও কানাডায় জব অফার পাওয়ার চান্সেস অনেক বেশি। আর যদি একটা ভ্যালিড জব অফার থাকে, রিয়েল জব অফার আপনার কাছে থাকে, তাহলে কানাডায় স্থায়ী হওয়া খুবই সহজ হয়ে যায়। আর যদি একটা রিয়েল জব অফার আপনার হাতে থাকে, তাহলে আপনি ওয়ার্ক পারমিট নিয়েও কানাডা যেতে পারেন। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ইমিগ্রেশন পাথওয়ের মাধ্যমে সপরিবারে কানাডাতে সেটেল হতে পারেন। তো এই জব অফারের জন্য আপনাদের আগে জানতে হবে যে কানাডার জব মার্কেটে হাই ডিমান্ড জব কোনগুলা এবং কোন কোন অকুপেশনে তারা অত্যন্ত রিল্যাক্স, দ্রুত ওয়ার্ক পারমিট দিচ্ছে বা দ্রুত জব অফার দিচ্ছে। এই জিনিসটা যদি জানেন আর জেনে তারপর প্রপারলি আপনার ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করে সঠিক চ্যানেলে আপনি যদি আবেদন করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি জব অফার পেতে পারেন কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়া। অনেকেই বিভিন্ন এজেন্সি কি করে আপনাদেরকে বিভিন্ন রকম অফার দেয় বা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেয়। প্রথমেই বলে রাখি যে কানাডার জব অফার কোনোভাবেই টাকা পয়সা দিয়ে কন্ট্রাকচুয়ালি করা সম্ভব না। যদি আপনি সঠিক প্রসেসে আবেদন করে এই জব অফারটা ম্যানেজ করতে পারেন, তাহলে খুব অল্প টাকার মধ্যেই আপনি কিন্তু এই কানাডাতে যেতে পারবেন। তবে অন্যান্য কান্ট্রির মতো লাইক আমাদের মিডল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশে যেরকম চুক্তিভিত্তিক একটা অ্যামাউন্ট দেওয়ার মাধ্যমে জব অফার আনা যায়, এই জিনিসটা কানাডাতে কিছুতেই পসিবল না। আপনার অবশ্যই জানতে হবে সঠিক ওয়েটা কিভাবে আপনি আবেদন করবেন বা কোনো এক্সপার্টের মাধ্যমে আপনি এই আবেদনের সহায়তাটা নিতে পারেন। এনিওয়েজ, যেই নিউজটাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি আমি মেক করছি সেটা হচ্ছে দ্য ইকোনমিক্স টাইমস, অত্যন্ত প্রভাবশালী একটা নিউজ মিডিয়া, আপনারা জানেন ইন্ডিয়ান। এই ইকোনমিক টাইমসে 1 ফেব্রুয়ারি একটা নিউজ পাবলিশ হয়েছে যেখানে একদম ক্লিয়ারলি বলেছে যে কানাডার জব মার্কেটে যে এখনো হিউজ ডিমান্ড আছে বা শর্টেজ আছে, এটা আইআরসিসি নিজে বলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলামেই লিখেছে, কানাডা হ্যাজ ইন্ট্রোডিউস প্রায়োরিটি প্রসেসিং ফর ওয়ার্ক পারমিট ইন দ্য অকুপেশন ইন ডিমান্ড এসেনশিয়াল। অর্থাৎ তাদের এসেনশিয়াল ইন ডিমান্ড যেই অকুপেশনগুলো, এই অকুপেশনে তারা প্রায়োরিটি একটা প্রসেসিং সেট করেছে, ইনক্লুডিং হেলথ কেয়ার, এগ্রিকালচার রোল, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ। কানাডা আইআরসিসি said the move aims to address persistent labor shortage in the sector and speed up employee specific work permits such as LMIA based permit আর ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা পারমিট। অর্থাৎ এই প্রায়োরিটি প্রসেসিং যেই প্রক্রিয়াটা শুরু করেছে, এটা হচ্ছে 3টা প্রোগ্রামের জন্য। একটা হচ্ছে এলএমআই বেস যেই ওয়ার্কারটাগুলো নিয়োগ করবে তাদের ক্ষেত্রে, সেকেন্ড আছে ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্কার প্রোগ্রাম, আর থার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স ক্লাসের আন্ডারে যারা পড়ে তাদের সবার। অর্থাৎ
ওয়ার্ক পারমিটে যদি আপনার ভ্যালিড একটা জব অফার থাকে, এই জব অফারটা কিন্তু এলএমআই বেসড হয়ে থাকে। তো এই এলএমআই নিয়ে যারা কানাডাতে যেতে চান তাদের এটা কিন্তু স্পিড আপ করা। ফ্রাঙ্কোফোন মোবিলিটির মধ্যে আপনাকে কিন্তু এলএমআই ছাড়াও আপনি এই প্রোগ্রামে আবেদন করতে পারেন। এখানে কোনো এলএমআই দরকার নেই, জাস্ট একটা নির্দিষ্ট ফি দিয়ে এমপ্লয়াররা খুব দ্রুত ফরেন ওয়ার্কার রিক্রুট করতে পারবে। বাট এখানে আপনাকে অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তাহলে আমরা সেটা যদি বাদ দিই তাহলে শুধুমাত্র থাকে এলএমআই বেসড। আমরা যদি ওই ফ্র্যাঙ্কো ফ্রেঞ্চ মোবিলিটি ওয়ার্কার ওইটাও বাদ দিই তাহলে এলএমআই বেসটা কিন্তু থেকেই যাচ্ছে, যেখানে সবাই আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য ইন জেনারেল কিছু কোয়ারি আছে, আইআরসিসিতে এই গাইডলাইন আছে। ইন জেনারেল এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে, আর সেকেন্ড হচ্ছে এই যে ইন ডিমান্ড জব বা যেই সব অকুপেশনের শর্টেজ আছে ওইখানে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আমরা দেখে আসি যে জেনারেল রিকোয়ারমেন্ট কোনগুলো। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আইআরসিসির ওয়েবসাইটে চলে আসলাম। এটা একেবারে কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট, এটা কোনো নিউজ মিডিয়া না, সরাসরি কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে দেখেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অল অ্যাপ্লিকেন্ট, সব অ্যাপ্লিকেন্টেরই মিনিমাম একটা এলিজিবল রিকোয়ারমেন্ট আছে, সেটা অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রুভ টু অ্যান অফিসার দ্যাট ইউ উইল লিভ কানাডা হোয়েন ইউ ওয়ার্ক পারমিট এক্সপায়ার, অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হওয়ার পরে আপনি কানাডা ত্যাগ করবেন, এইটা আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে। সেকেন্ড, শো দ্যাট you have enough money to take care of yourself and your family member during your stay in Canada and to return home, অর্থাৎ যেই সময় আপনি কানাডাতে বসবাস করবেন সেই সময় আপনার কাছে সাফিসিয়েন্ট মানি আছে আপনার নিজেকে বা আপনার ফ্যামিলিকে বেয়ার করার মতো। দ্যাটস মিন কানাডায় আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাইলেও আপনাকে একটা ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স অবশ্যই দেখাতে হবে। এরপরে দেখেন নাম্বার 3, obey the law and have no record of criminal activities, মানে আপনাকে কানাডার ল মানতে হবে এবং আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। এরপরে আছে নট বি এ ডেঞ্জার টু কানাডার সিকিউরিটি, অর্থাৎ কানাডার জন্য আপনি কোনো বিপজ্জনক বা কানাডার নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কিছু হতে পারবেন না। এরপর আছে নট প্ল্যান টু ওয়ার্ক ফর অ্যান এমপ্লয়ার লিস্টেড উইথ দিস স্ট্যাটাস ইনএলিজিবল, অর্থাৎ যেই এমপ্লয়াররা ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্টের জন্য ইনএলিজিবল তাদের জব করা যাবে না বা তাদের সাথে কাজ করা যাবে না। এরপর আছে নট প্ল্যান টু ওয়ার্ক অ্যান এমপ্লয়ার হু অন এ রেগুলার বেসিস অফার ইরোটিক ড্যান্স, স্কট সার্ভিস অর ইরোটিক ম্যাসেজ, অর্থাৎ আনইথিক্যাল কোনো জবের যারা অফার করে যেই এমপ্লয়াররা, লাইক কোনো ড্যান্সের জন্য, ক্লাবে ড্যান্সের জন্য বা হোটেলে ড্যান্সের জন্য বা কোনো ম্যাসেজ পার্লার বা কোনো স্কট সার্ভিসের জন্য, এগুলোর জন্য আপনারা কাজ করতে পারবেন না, এইটাও একটা ক্রাইটেরিয়া। ফাইনালি লাস্ট যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে গিভ দ্য অফিসার এনি আদার ডকুমেন্ট দে আস্ক ফর টু প্রুভ ইউ ক্যান এন্টার দ্য কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিতে এন্ট্রি নেওয়ার জন্য আপনার যে কোনো ডকুমেন্ট অফিসার চাইলে সেই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য আপনাকে মেন্টালি রেডি থাকতে হবে। এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট যে কোনো কেউ যদি আপনারা ওয়ার্ক পারমিটে যেতে চান। দেখেন এখানে কোনো স্পেসিফিক যে একাডেমিক কোয়ালিফিকেশান, আইএলসের স্কোর বা আপনার কোনো জব এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু কোনো কিছু নাই। এইগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনার জব অফারের উপর, অর্থাৎ যেই এমপ্লয়ার আপনাকে রিক্রুট করবে সেই এমপ্লয়ারের কাছে আপনাকে প্রুভ করতে হবে আপনি কি তার ওই জবটা বা তার ওই পারপাসটা আপনি সার্ভ করতে পারবেন কিনা। তো চলুন এখন ফাইনালি দেখি যে কোন কোন অকুপেশনে আপনারা এই ফাস্ট ট্র্যাক বা প্রায়োরিটি বেস ওয়ার্ক পারমিটটা নিতে পারবেন। দ্য ইকোনমি টাইমসের ওই রিপোর্টের শেষ অংশে দেখেন এখানে দেওয়া আছে অকুপেশন এলিজিবল ফর প্রায়োরিটি প্রসেসিং, অর্থাৎ কোন কোন অকুপেশনগুলো এই প্রায়োরিটি প্রসেসিং এর জন্য। এখানে আছে হেলথ কেয়ার রোল অন প্রায়োরিটি লিস্ট ইনক্লুডিং রেজিস্টার্ড নার্স, অর্থাৎ রেজিস্টার্ড নার্সরা এই প্রায়োরিটি প্রসেসিংয়ে যেতে পারবেন। নার্স প্র্যাকটিশনার্স, জেনারেল প্র্যাকটিশনার, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, pharmacist and paramedical professionals. In agriculture and agri-food, eligible occupation including butcher, meat cutter, farm supervisor, livestock worker, harvest laborer and fish and seafood plant worker. Each role, তার মানে আপনারা বুঝলেন যে হেলথ কেয়ার প্রফেশনের মধ্যে নার্স, ফার্মাসিস্ট এগুলো আছে বা প্যারামেডিক্যাল বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, আর এগ্রিকালচার সেক্টরে
বেশ কিছু এগ্রি ফার্ম বা এগ্রি ফুড ওয়ার্কারের জন্য এই প্রায়োরিটি প্রসেসিংটা হবে। এখানে কিন্তু মিট কাটার, বুচার, একদম সাধারণ জবগুলোর জন্য এই প্রায়োরিটি প্রসেসিংটা আছে। শুধুমাত্র যে হাই প্রফেশনাল লোক সেটাই না, এই এগ্রিকালচার ওয়ার্কার বা এই এগ্রি ফুড ওয়ার্কারের ক্ষেত্রে আপনারা কিন্তু লো এডুকেশন বা লো আইএলসি স্কোর বা একদম লো ডিগ্রি নিয়েও আপনারা কিন্তু এই জবগুলোতে আবেদন করতে পারেন। যদি আপনারা ধৈর্য ধরে প্রপারলি আবেদন করতে পারেন আর সঠিক একটা জব অফার পান, তাহলে আপনারাও কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। এখন জবের জন্য আবেদন করতে হলে অবশ্যই অথেন্টিক যেই জব সাইটগুলো আছে এই জব সাইটগুলোতে খুঁজে খুঁজে আপনার জবের অ্যাপ্লাইগুলো করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এই সংক্রান্ত আমার হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে, আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখবেন। অর্থাৎ কিভাবে সিভি তৈরি করবেন বা কিভাবে জবের জন্য আবেদন করবেন, কিভাবে ফলো আপ করবেন, এই রিলেটেড হিউজ। বাট এইটা যদি আপনারা এই ধৈর্য ধরে সঠিকভাবে আবেদনটা না করতে চান, তাহলে সহজে পেতে চাইলে আপনি রিয়েল কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তার মতো করে সিভি তৈরি করে বা আবেদনের সহায়তাটা নিতে পারেন। বাট কন্ট্রাকচুয়ালি কারোর সাথে যদি যান যে এই জব অফার আমাকে এনে দিবেন, এত টাকা দিব, তাহলে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা শতভাগ। তাই আপনারা জেনে বুঝে সঠিকভাবে আবেদন করবেন এবং ধৈর্য ধরে লেগে থাকবেন। কেউ যদি আমার নাম বা আমার ছবি ব্যবহার করেও আপনাদেরকে চুক্তিভিত্তিক এই জব অফার বা ওয়ার্ক পারমিট দিতে চায়, তাহলেও সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না। আমি কিছুতেই চুক্তিভিত্তিক বা কন্ট্রাক্টে আপনাদেরকে এই জব অফার এনে দেওয়ার অফার করব না। একমাত্র ঢাকা অফিসে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমার অফিসিয়াল যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি জানতে পারেন যে আপনি কি এলিজিবল কিনা বা কিভাবে আপনি আবেদন করলে আপনার সাকসেস হওয়ার চান্সেস বেশি থাকে। তো আজকের ভিডিওটা একদিকেই তো করছি না, আশা করি এই ভিডিও থেকে কানাডার জব অফার বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেটেড ইনফরমেশন পেয়ে গেছেন এবং কিভাবে আপনারা জবের জন্য আবেদন করলে আপনাদের চান্সেস বেশি থাকে সেটাও আপনারা জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।